আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সৌদি আছে 4000 বেতন পায়। এর আরবি অর্থ ফি মৌজুদ সৌদি আরবা আলফ রাতিব। এখানে ফি মৌজুদ সৌদি অর্থ সৌদি আছে, আরবা আলফ অর্থ 4000, রাতিব অর্থ বেতন। ফি মৌজুদ সৌদি আরবা আলফ রাতিব, সৌদি আছে 4000 বেতন পায়। এখানে 3000 4000 টাকা। এর আরবি অর্থ হেনা তালাতা আলফ আরবা আলফ। এখানে হেনা অর্থ এখানে, তালাতা আলফ অর্থ 3000, আরবা আলফ অর্থ 4000। হেনা তালাতা আলফ আরবা আলফ, এখানে 3000 4000 টাকা। আমার বেতন 5000 রিয়াল। এর আরবি অর্থ আনা রাতিব খামসা আলফ। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, খামসা আলফ অর্থ 5000 রিয়াল। আনা রাতিব খামসা আলফ, আমার বেতন 5000 রিয়াল। আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? এর আরবি অর্থ ইনতা মুদির হেনা রাতিব কাম। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, মুদির অর্থ ম্যানেজার, হেনা অর্থ সেখানে বা এখানে, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। ইনতা মুদির হেনা রাতিব কাম, আপনি সেখানে ম্যানেজার, কত টাকা বেতন? এখানে দেখো 2টা টয়লেট। এর আরবি অর্থ হেনা শৌফ ইতিনিন হাম্মাম। এখানে হেনা অর্থ এখানে, শৌফ অর্থ দেখো, ইতিনিন অর্থ 2টা, হাম্মাম অর্থ টয়লেট। হেনা শৌফ ইতিনিন হাম্মাম, এখানে দেখো 2টা টয়লেট। না, এখানে একটা টয়লেট। এর আরবি অর্থ লা হেনা ওয়াহেদ হাম্মাম। এখানে লা অর্থ না, হেনা অর্থ এখানে, ওয়াহেদ অর্থ একটা, হাম্মাম অর্থ টয়লেট। লা হেনা ওয়াহেদ হাম্মাম, না এখানে একটা টয়লেট। 247 টাকা। এর আরবি অর্থ মিত্তেইন সাবা আরবাইন। এখানে মিত্তেইন অর্থ 200 টাকা, সাবা আরবাইন অর্থ 47 টাকা। মিত্তেইন সাবা আরবাইন, 247 টাকা। 2টা রুম ও একটা বারান্দা। এর আরবি অর্থ গুরফাতিন ওয়া সালা। এখানে গুরফাতিন অর্থ 2টা রুম, ওয়া অর্থ ও, সালা অর্থ বারান্দা। গুরফাতিন ওয়া সালা, 2টা রুম ও একটা বারান্দা। কি একটা রুম নাকি 2টা রুম? এর আরবি অর্থ এশ 1 রুম ওয়ালা 2 রুম। এখানে এশ অর্থ কি, 1 রুম অর্থ একটা রুম, ওয়ালা অর্থ নাকি, 2 রুম অর্থ 2টা রুম। এশ 1 রুম ওয়ালা 2 রুম, কি একটা রুম নাকি 2টা রুম? এক রুম কত টাকা? এর আরবি অর্থ কাম ফুলুস ওয়াহেদ গুরফা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ওয়াহেদ অর্থ এক, গুরফা অর্থ রুম। কাম ফুলুস ওয়াহেদ গুরফা, এক রুম কত টাকা? আমি আর কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল আর। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, আর অর্থ আরে কাজ করি। আনা সুগল আর, আমি আরে কাজ করি। তুমি কোথায় কাজ করো? এর আরবি অর্থ ওয়েন সুগল ইনতা। এখানে ওয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করো, ইনতা অর্থ তুমি। ওয়েন সুগল ইনতা, তুমি কোথায় কাজ করো? আমিও আবাসিক হোটেলে কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল ফুন্দুক। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, ফুন্দুক অর্থ আবাসিক হোটেলে। আনা সুগল ফুন্দুক, আমিও আবাসিক হোটেলে কাজ করি। এখন কাজে আছি। এর আরবি অর্থ আলহিন মজুদ সুগল। এখানে আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ। আলহিন মজুদ সুগল, এখন কাজে আছি। আমি আবাসিক হোটেলে কাজ করি। এর আরবি অর্থ আনা সুগল ফুন্দুক। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, ফুন্দুক অর্থ আবাসিক হোটেল। আনা সুগল ফুন্দুক,
আমি আবাসিক হোটেলে কাজ করি। কি কাজ করো তুমি? এর আরবি অর্থ এশ সুগল ইনতা। এখানে এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এশ সুগল ইনতা। কি কাজ করো তুমি? হ্যাঁ দেখেছি তুমি আসল সৌদি। এর আরবি অর্থ আইওয়া শুফ ইনতা আসলি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, শুফ অর্থ দেখেছি, ইনতা অর্থ তুমি, আসলি অর্থ আসল। আইওয়া শুফ ইনতা আসলি। হ্যাঁ দেখেছি তুমি আসল সৌদি। মনে করো তুমি দেখো। এর আরবি অর্থ মুমকিন শুফ ইনতা। এখানে মুমকিন অর্থ মনে করো, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি। মুমকিন শুফ ইনতা, মনে করো তুমি দেখো। তুমি আসল সৌদি, ঠিক। এর আরবি অর্থ ইনতা আসলি সৌদি সাহ। এখানে ইনতা অর্থ তুমি, আসলি অর্থ আসল, সাহ অর্থ ঠিক। ইনতা আসলি সৌদি সাহ, তুমি আসল সৌদি, ঠিক। আমি সৌদি না, আমি বাংলাদেশি। এর আরবি অর্থ আনা মাফি সৌদি, আনা বাংলাদেশি। এখানে আনা অর্থ আমি, মাফি সৌদি অর্থ সৌদি না, আনা বাংলাদেশি অর্থ আমি বাংলাদেশি। আনা মাফি সৌদি, আনা বাংলাদেশি। আমি সৌদি না, আমি বাংলাদেশি। আমি মনে করেছি তুমি সৌদি। এর আরবি অর্থ আনা ফাক্কার ইনতা সৌদি। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ মনে করা বা চিন্তা করা, ইনতা সৌদি অর্থ তুমি সৌদি। আনা ফাক্কার ইনতা সৌদি, আমি মনে করেছি তুমি সৌদি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ তামাম। এখানে তামাম অর্থ ভালো, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ তামাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন ভালো আছো? এর আরবি অর্থ কেবল হাল ইনতা কয়েস। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো। কেবল হাল ইনতা কয়েস, তুমি কেমন ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, আনা কয়েস অর্থ আমি ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কেমন আছেন হে ম্যানেজার? এর আরবি অর্থ কেফ হালেক ইয়া মুদির। এখানে কেফ হালেক অর্থ কেমন আছেন, ইয়া মুদির অর্থ হে ম্যানেজার। কেফ হালেক ইয়া মুদির, কেমন আছেন হে ম্যানেজার?